এসএসসির গেরো কিন্তু এখনো কাটেনি। নতুন চাকরি প্রার্থীরা গতকাল তারা পথে নেমেছিলেন। রীতিমতো বঞ্চনার অভিযোগে নতুন চাকরি প্রার্থীরা তারা সরব হয়েছিলেন। পথে নেমে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলো। বাকবিতণ্ডার পর একেবারে তাদের একাংশকে তাড়া করে রীতিমতো সেন্ট্রাল যে মেট্রো স্টেশন তার ভেতরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভেতরে পুলিশ ঢুকিয়ে দিল। এ হলো গতকালের ছবি। আর আজ সকাল থেকে কিন্তু যোগ্য শিক্ষকরা তারা পথে নেমেছেন। আজকে কিন্তু ওই একইভাবে বিকাশ ভবন অভিযান তারা করবেন। আর ইতিমধ্যেই তারা জমায়েত করতে শুরু করেছেন করুণাময়ীতে। একদিকে পুরনোরা এবং অন্যদিকে নতুনরা প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ। এসএসসির ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশের ভেরিফিকেশন কল ফর ভেরিফিকেশন লিস্ট সামনে এসেছে। আপনারা জানেন আজ থেকে ভেরিফিকেশনের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদিও ইতিমধ্যেই ক্ষোভ এবং বঞ্চনা এই অভিযোগে কিন্তু সরব রয়েছেন। গতকাল নতুন চাকরি প্রার্থীরা যারা বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন, কেন অভিজ্ঞদের বাড়তি 10 নম্বর দেওয়া হবে এই নিয়ে যারা মুখর হয়েছিলেন গতকাল রাজপথে নেমেছিলেন। আর আজকে যোগ্য শিক্ষকরা তারা কিন্তু জমায়েত করছেন। ঐশী মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঐশী, দেখো, প্রত্যেকটি মেট্রো স্টেশনে গেটের বাইরে কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু 2-3জন এসেছেন যারা এবারে 2025 সালে প্রথমবার অ্যাপিয়ার করেছেন, ফ্রেশার। তাদের কিন্তু আজকে কথা ছিল যে এই করুণাময়ী থেকে তারা জমায়েত করে যাবেন বিকাশ ভবনের উদ্দেশ্যে। গতকাল দেখেছিলে যেভাবে ধরপাকড় হয়েছিল এবং তারপরে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ রীতিমতো জিজ্ঞাসাবাদ করছে যারা আসছেন, যাদেরকে সন্দেহজনক ঠেকছে কিংবা গতকাল দেখেছেন বলে মনে হচ্ছে তাদেরকে কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদ করছে পুলিশরা। এবং তারপরে কিন্তু তাদের থেকে সম্পূর্ণ বিষয়টা জানা হচ্ছে যে তারা কোথায় যাচ্ছেন, কোথায় যেতে পারেন। এবং পরবর্তীতে তুমি জানো যে আজকে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন পুনর্বহালের দাবিতে, তারা কিন্তু আবার সিট বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু দ্বিপাক্ষিক কর্মসূচি, জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে নতুন, অন্যদিকে পুনরা। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটিকে আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে মেট্রো গেটের বাইরে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে শুধুমাত্র এই মেট্রো গেটটার বাইরেই নয়, প্রত্যেকটি মেট্রো গেটের বাইরে দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী মোতায়েন। এবং তারই সঙ্গে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু আজকে রীতিমতো করুণাময়ী বাস স্ট্যান্ডেই তারা উপস্থিত রয়েছেন, যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং তারই সঙ্গে যাদেরকে সন্দেহজনক ঠেকছে, যারা আজকের আন্দোলনে সামিল হতে পারেন বলে মনে হচ্ছেন, তাদেরকে কিন্তু রীতিমতো পুলিশরা জিজ্ঞাসাবাদ করছেন। এবং ভেরিফিকেশনের যে প্রক্রিয়া তা কিন্তু এসএসসির ভবন যেটা করুণাময়ীতে অবস্থিত, সেই ভবনেও কিন্তু সেই ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে কোথায় নিয়ে যাও? জানি না স্যার, আমাদেরকে না না আমরা সাধারণ না পরীক্ষা দিইনি। না জানি না স্যার, বলছে আমি জানি স্যার বললি যে স্যার এই যে ওই যে না কোনো আমরা পরীক্ষাই দিইনি স্যার, আমরা স্যার পরীক্ষাই দিইনি স্যার। আমি স্যার এখানে নেমেছি, আমাকে ঘিরেছে দিয়ে বলছে যে আপনি পুলিশের আপনি 22 জানি না স্যার। দেখুন, এর আগেও কিন্তু এই শহরে আমরা একাধিকবার দেখেছি যে পুলিশ কিন্তু জমায়েত ঘটাতে অতি তৎপর। সাধারণ মানুষকেও কখনো কখনো ভ্যানে তুলে ফেলা হয়েছে। অতীতেও এই শহরে এই ঘটনা আমরা দেখেছি। সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। কৃষ্ণেন্দু, জটিলতা কিন্তু কোনো মতেই কাটছে না। একদিকে নতুনরা, অন্যদিকে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য শিক্ষক, তারাও এবার পথে নামছেন। অর্থাৎ এসএসসির জটিলতা, একদিকে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা, অন্যদিকে আজকে রাজপথ কিন্তু ফের একবার উত্তাল হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। একদমই তাই। নিয়োগ দুর্নীতি মামলার পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরেছেন, কিন্তু এই যে এসএসসির যে দুর্নীতির যে সমস্যা, জট এখনো পর্যন্ত কাটেনি। গতকাল আমরা সেই ছবি দেখেছি সল্টলেকে, আজকেও সেই ছবির একদম প্রাক প্রস্তুতি দেখছি। আমাদের প্রবীর সামন্ত ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবিটা। শিক্ষকরা জড়ো হচ্ছেন, যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি পাননি তারাই জড়ো হচ্ছেন। আমি সরাসরি তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলে নেবো। আপনি পেয়েছেন? আমি 1 নম্বরের জন্য আসিনি। আমার 9-10টা আছে, কিন্তু 11-12 আমি 1 নম্বরের জন্য চান্স আসিনি জেনারেলে।
খুব তো চিন্তায় আছি না, যদি এটা না হয় তাহলে আগামী দিন যে কী হতে চলেছে বুঝতে পারছি না। কারণ এটাই আমাদের 7 বছর চাকরি করার পর আমাদের চাকরিটা চলে গেছে। এখন যে যদি না আসে বা সেকেন্ড ফেজ না ডাকে বা 9-10-এ না হয়, কোনো তো সিওরিটি নেই, তাহলে কিন্তু আগামী দিন যে আমাদের কী হবে আমরা বুঝতে পারছি না। কেন 7 বছর চাকরি হওয়ার পর এই ধরনের মিথ্যা একটা কোনো আমাদের এগেনস্টে কোনো প্রমাণ পাইনি, তাও আমাদের চাকরিটা গেল। তারপরে আমাদের সরকার পরীক্ষায় বসালো, কিন্তু এখনও আমাদের মধ্যে পুরো একটা অনিশ্চয়তা চলে এসেছে কী হবে। কালকে যারা এখানে জড়ো হয়েছিলেন তারা ছিলেন নতুন টিচার, অর্থাৎ নতুন পরীক্ষার্থী। তারা প্রথম পরীক্ষায় বসেছিলেন, 9 বছর পরীক্ষা হয়নি, তারপর তারা পরীক্ষায় বসেছিলেন। কিন্তু এখানে যারা আমাদের ছবি দেখছি তারা প্রত্যেকে 2016 সালের পরীক্ষায় বসেছিলেন। তারা 7 বছর 6 বছর শিক্ষকতা করার পর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে তাদের চাকরি গেছে। কিন্তু তাদের মধ্যেও বহু পরীক্ষার্থী তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের এই যে লিস্ট, সেই লিস্টে নাম বেরোয়নি। চিন্ময় মণ্ডল এই আন্দোলনের সামনের সারির মুখ ছিল, তার পর্যন্ত নাম ওঠেনি আমরা যেটা শুনতে পাচ্ছি। দেখুন, আমার হয়নি, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আমার সামনে একটা সুযোগ রয়েছে। 9-10 আমি পরীক্ষা দিয়েছি, আমার সেখানে না হলেও আমি বলতে পারবো যে আমার কোনো জায়গায় হলো না, ভবিষ্যৎ কী হবে। কিন্তু যাদের ধরুন সিঙ্গেল সাবজেক্ট, যাদের শুধু 11-12-এ সুযোগটা ছিল, এই সমস্যাটা তো তাদের ক্ষেত্রে বেশি করে। যেমন এডুকেশন সাবজেক্টে অনেকেই বাদ চলে গেছে, সংস্কৃত আছে, উর্দু আছে, ম্যাথমেটিক্স আছে, আরও লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো সিঙ্গেল সাবজেক্ট। তাহলে তাদের সুযোগটা কিন্তু 9-10-এ নেই, তাদের ভবিষ্যৎটা তো এখনই অন্ধকারে চলে গেল। তাহলে তাদের জন্য এই সরকার কি ব্যবস্থা নেবে সেটা আমরা নিশ্চয়ই দেখব। কারণ 7টা বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরিগুলো কেড়ে নেওয়া হলো, চলে গেল। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 2 হচ্ছে অবিচার হয়েছে আমাদের সাথে। আর একটা বিষয়, সেটা হচ্ছে বিরোধী পক্ষের কিছু লয়ার রয়েছেন যারা কোর্টকে মিসগাইড করে একই জিনিস বারবার ঘোরাফেরা করাচ্ছেন। সেটা কর্মসূচি কি আছে? আজকে আমাদের কর্মসূচি, আমরা এখানে জমায়েত হব, এখান থেকে বিকাশ ভবনের দিকে আমরা এগোবো এবং সেখানে গিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা বেশি মাত্রায় সুযোগ পান এবং সাথে মেরিট অনুযায়ী সকলেরই সুযোগ আসবে। এখানে শুধু শিক্ষক শিক্ষিকারাই পাবেন এমনটা নয়, যাতে ভ্যাকেন্সিটা অতিমাত্রায় বাড়ানো হয়। আর যাদের একেবারে এই প্যানেল থেকে নাম চলে যাচ্ছে, তাদের সামনে সুযোগটাও নেই, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে সেটাও আমরা জানার চেষ্টা করব। আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন 20,000-এর বেশি তালিকা প্রকাশ করেছে এবং সেখানে 20,000-এর বেশি প্রার্থীকে তারা আজকে ভেরিফিকেশনের জন্য রেখেছে। আজকে থেকেই ভেরিফিকেশন শুরু হয়েছে। কিন্তু বহু শিক্ষক যারা 6 বছর ধরে চাকরি করেছেন, যাদের চাকরি হারিয়েছে দুর্নীতির কারণে, তারা কিন্তু চাকরিতে দূরের কথা, সেই ভেরিফিকেশনের তালিকায় পর্যন্ত নাম নেই। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, করুণাময়ীর মোড়ে তারা জড়ো হচ্ছেন, এমনকি মেট্রো স্টেশনে পুলিশ মোতায়েন আছে, সেখান থেকে তাদের সবাইকে চেক করে কারা কী পরিস্থিতিতে, কী কারণে তারা এখানে আসছেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে। আপনি কি শিক্ষক? অবশ্যই। আপনার নাম এসছে? না, আমি 9-10-এর জন্য অ্যাপিয়ার করেছিলাম, এখনও 9-10-এর রেজাল্ট বেরোয়নি, তার জন্য ওয়েট করছি। 11-12-এ নাম আসেনি? না, 11-12-এ নাম আসেনি। কি বলবো, কিছু বলার নেই, কিছু বলতে চাই না। খুব মানসিকভাবে বিধ্বস্ত, কিছু বলতে পারবো না। মানসিকভাবে তারা বিধ্বস্ত। আপনি কি বলেন? দেখুন, আমরা যে আজকে অসম লড়াইতে আমাদের কমিশন নামিয়েছে, প্রথম কথাই হচ্ছে আমরা অভিশপ্ত 16-র ভুক্তভোগী। আমাদের যে অসম লড়াইটাতে নামিয়েছে, আমরা সেই লড়াইতে নামতে বাধ্য হয়েছি। এক প্রকার পশ্চিমবঙ্গের রাজনীতিটা না চিরকালই বিরোধী শূন্য রাজনীতি। এখানে এই বিরোধী শূন্যতার জন্য যারা বিরোধী দল, তারা নিজেদেরকে সমস্যা সমাধানে না এগিয়ে নিয়ে এসে তারা এই বেকার ছেলে মেয়েদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে, তাদের বিপদে ফেলছে এবং তাদের নিজেদেরকে এর মাধ্যমে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, যেটা রাজনৈতিক নেই। হ্যাঁ, আপনি কি পেয়েছেন? না, আমার 9-10, আমি 11-12-এ আমার জেনারেল ক্যাটাগরি, আমি 2 নম্বরের জন্য পাই। অর্থাৎ সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যারা এখানে আছেন তাদের সিংহভাগই কিন্তু তাদের চাকরি পাওয়া তো দূরের কথা, তাদের ভেরিফিকেশন তালিকায় তাদের নাম নেই। তারা কি করবেন? 6 বছর চাকরি করার পর 9ম-10ম শ্রেণীর রেজাল্ট এখনও বাকি, অন্তত সেদিকেই তাকিয়ে তারা। কিন্তু সব মিলিয়ে তারা প্রশ্ন তুলছেন, তাদের এই যে আসন সংখ্যা সেটা বাড়িয়ে তাদের অবজার্ভ করা হোক। তাদের এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেছে, তাদের কোনো দায় নেই, এই দায় সরকারকেই নিতে হবে। সেই দাবিতেই আজকে জড়ো হচ্ছেন শিক্ষকরা।
একেবারে কৃষ্ণেন্দু, ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ। কিন্তু গতকাল যেভাবে রাজপথ উত্তাল হয়েছিল, যেখানে নতুন যারা পরীক্ষা দিয়েছেন এবার এসএলএসটি, ইতিমধ্যেই একাদশ দ্বাদশের লিস্ট সামনে এসেছে, কিন্তু সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি, এমনটাই অভিযোগ তারা করছেন। অভিজ্ঞতার জন্য যারা পুরনো রয়েছেন, যোগ্য শিক্ষক রয়েছেন, 10 নম্বর তাদের দেওয়া হয়েছে এবং সেই কারণে নতুনরা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে তারা পথে নেমেছিলেন, বিকাশ ভবন অভিযান করেছিলেন, যদিও তার আগেই কিন্তু চরম পুলিশি ধরপাকড় শুরু হয়ে যায়। আর আজকে যোগ্য শিক্ষকরা তারা পথে নেমেছেন। ইতিমধ্যেই শূন্য পদ যাতে বাড়ানো হয় সেই আবেদন কিন্তু তারা বারবার করছেন। যোগ্য শিক্ষকরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন। আজ তাদের বিকাশ ভবন অভিযান রয়েছে, করুণাময়ীতে ইতিমধ্যেই তারা জড়ো হচ্ছেন। আর অন্যদিকে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হয়েছে এসএসসি।